আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান জনাব খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা তার মনোনয়নপত্র এখানে জমা দিলাম বগুড়া ৭ আসনে। আমরা ইনশাআল্লাহ তাকে সঙ্গে নিয়ে নির্বাচন করব এবং এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। অসুস্থতা বিবেচনায় আছে কিনা জানি না, তবে বিএনপি প্রার্থী একাধিক আছে। এই আসনে ৩টি আসনেই বিকল্প একজন করে প্রার্থী আছে, বিএনপি আছে। উনি মন্দের ভালো আর কি, উনি অসুস্থ বাট মানে আছেন, ভালো আছেন ইনশাল্লাহ। উনি ইশারা দিচ্ছেন, এই কাগজগুলো তো উনি থাম প্রেশার দিয়েছেন, আমরা যে জমা দিয়েছি উনি টিপসই দিয়েছেন, নিজেই দিয়েছেন। তো আমরা এইভাবে নিয়ে আসলাম। কাজে উনি অসুস্থ, তার বিভিন্ন রকম ইনফেকশন আছে শরীরে, বাট উনি আছেন ইনশাল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে অংশগ্রহণ করবে তারাই আজকে জমা দেবে। জামাতের পক্ষ থেকে নমিনেশন দিয়েছে। সুন্দর দেশ, এই দেশকে সুন্দর করতে চাই। আমি আমার গাবতলী শাহজাহানপুরকে সন্ত্রাসমুক্ত করতে চাই, আমি চাই দুর্নীতিমুক্ত করতে চাই, আমি বেকারত্ব মুক্ত করতে চাই। আমার এলাকার যুবকেরা যাতে ঘুরে না বেড়ায়, তারা কাজ করার সুযোগ পায়, আমি সে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং ফ্যাসিস্ট মুক্ত একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আজকে বগুড়া সদর ৬ আসন থেকে আমরা মাননীয় জেলা প্রশাসকের মহোদয়ের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেছি। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে, বগুড়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে এবং বলছেন যে বগুড়া আমি অবশ্যই যাব, বগুড়া আমার বাড়ি, বগুড়া আমার স্মৃতিবিজড়িত এলাকা, সেইখানে যে আমি জনগণের সাথে কথা বলবো, আমি জনগণের কাছে ভোট চাইব এবং পাশাপাশি বলেছেন আমার মার জন্য আপনারা দোয়া করেছেন, আরও দোয়া করেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আজকে বগুড়া সদর ৬ আসনে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে আমি মনোনয়নপত্র জমা দিলাম মাননীয় জেলা প্রশাসক সমীপে। আমি প্রথমেই অনুরোধ করব যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেহেতু জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, এই নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হিসেবে উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল কর্মকর্তাগণ অত্যন্ত আন্তরিকতার পরিচয় দেবেন ইনশাআল্লাহ।